বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া অনুকূল আবহাওয়াজনিত পরিস্থিতি আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের উপর সক্রিয় ঘূর্ণাবর্তের একটা জোড়া প্রভাবে ফের বদলে গিয়েছে বাংলার আবহাওয়া ছবি। বর্ষার মাঝামাঝি সময়ে একের পর এক আবহাওয়াগত সিস্টেম সক্রিয় হওয়ায় রাজ্যে বিস্তীর্ণ অংশে বৃষ্টি আরও জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এই দুই অংশেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। কোথাও হয়তো মাঝারি বৃষ্টি হবে, কোথাও আবার ভারী বৃষ্টি হবে, আবার কোথাও বা অতি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য আর ডুয়ার্স অঞ্চলে বৃষ্টির দাপট বেশি থাকবে। একই সঙ্গে উপকূলবর্তী যে সমস্ত জেলা রয়েছে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর, সেখানেও সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার আপনাদেরকে বলবো একেবারে জেলা ধরে ধরে আগামী 7 দিন আবহাওয়ার ঠিক বিস্তারিত আপডেট। আসুন দেখা যাক। দক্ষিণবঙ্গের প্রথমেই নজর রাখবো আমরা রাজধানী কলকাতার দিকে। রাজ্যের রাজধানী কলকাতার আকাশ কিন্তু সারাদিন মেঘলা থাকার সম্ভাবনা থাকছে। মাঝে মধ্যে হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ আবার বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। কোথাও কোথাও হয়তো অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিও হতে পারে। ফলে তাপমাত্রা তুলনামূলকভাবে অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে, তাই ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এবার একদম কলকাতার লাগোয়া জেলা হাওড়ার দিকে নজর রাখি। হাওড়া জেলায় দিনভর মেঘলা আকাশের পাশাপাশি দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল আর সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোথাও আবার জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে। এবার হাওড়া লাগোয়া হুগলির কথা বলি। হুগলির বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি ব্লকে হয়তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষি জমিতে জল জমার আশঙ্কা থাকায় চাষিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। উত্তর চব্বিশ পরগনার আবহাওয়া বলছে যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায়। কোথাও হয়তো মাঝারি বৃষ্টি হবে, কোথাও হয়তো আবার ভারী বৃষ্টি হতে পারে। এবার উপকূল লাগোয়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। এই জেলায় বৃষ্টির দাপট তুলনামূলকভাবে অনেকটা বেশি থাকবে। উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ এবং দমকা হওয়ার সতর্ক বার্তাও জারি করা হয়েছে। নদী আর সমুদ্র সংলগ্ন এলাকায় বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকতে বলা হচ্ছে। পূর্ব মেদিনীপুর আর একটা উপকূলবর্তী জেলা, এখানে সমুদ্রের কাছাকাছি হওয়ায় এই জেলায় পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সহ উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টি হবে, ঝোড়ো হাওয়া বইতে পারে। পর্যটকদের তাই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আবার মঙ্গলবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ অনেকটা কমতে পারে। ঝাড়গ্রামের দিকে নজর রাখি। ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। নিচু এলাকায় জল জমতে পারে। এবার বলবো বাঁকুড়ার কথা। বাঁকুড়া জেলায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সোমবার পর্যন্ত বৃষ্টির তীব্রতা অনেকটা বেশি থাকতে পারে বাঁকুড়াতে। পাহাড়ি যে সমস্ত নালা রয়েছে, ছোট ছোট নদী রয়েছে, সেগুলোর জলস্তর বাড়তে পারে। পুরুলিয়া রাঢ় অঞ্চল, পুরুলিয়াতেও ভারী বর্ষণের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা হাওয়ার একটা দাপট পুরুলিয়াতে লক্ষ্য করা যেতে পারে। সোমবার পর্যন্ত তাই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে পুরুলিয়াবাসীকে। পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিল্পাঞ্চলগুলিতে জল জমার একটা সমস্যা দেখা দিতে পারে, সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এবার পূর্ব বর্ধমানের আবহাওয়ায় ঠিক কী আপডেট রয়েছে আসুন দেখাই। পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য ভারী বৃষ্টি হতে পারে। আবার কৃষকদের তার জন্য প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। বীরভূমেও কিন্তু ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ এবং দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে। নদী সংলগ্ন এলাকায় তাই সতর্ক থাকতে বলা হয়েছে যারা বসবাস করেন তাদেরকে। মুর্শিদাবাদ, নবাবের জেলা মুর্শিদাবাদ, এখানে সারাদিনই আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নদিয়ার আবহাওয়ার পূর্বাভাস কি বলছে? নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কোথাও বা মাঝারি, কোথাও বা ভারী বৃষ্টি হতে পারে। বজ্রপাতের আশঙ্কা থাকছে নদিয়াতে, তাই খোলা মাঠে বা খোলা চাষের জমিতে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে সমুদ্র সংলগ্ন এলাকাতে ঝোড়ো হাওয়া বইতে পারে, তাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী এলাকায় বসবাসকারী মানুষদেরও অপ্রয়োজনীয় যাদের কোনো প্রয়োজন নেই তারা যেন সমুদ্রের ধারে না যান সেই আবেদনও করেছে আবহাওয়া দপ্তর।
এবার আপনাদেরকে বলি উত্তরবঙ্গের জেলাগুলোর আবহাওয়া ঠিক কেমন থাকবে। প্রথমেই বলি দার্জিলিংয়ের কথা। দার্জিলিং জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। পাহাড়ি এলাকায় বৃষ্টি হলে লাগাতার ভূমিধসের আশঙ্কা থাকছে, তাই পর্যটক আর স্থানীয়দের কিন্তু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দার্জিলিংয়ের একদম পাশে রয়েছে কালিম্পং, সেখানেও কিন্তু একাধিক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বৃষ্টির দাপট অনেকটাই বাড়বে কালিম্পংয়ে। পাহাড়ি রাস্তা, তাই যাতায়াতের জন্য অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা অনেকটাই বাড়তে পারে জলপাইগুড়িতে, ফলে জলপাইগুড়ির যে সমস্ত নদী রয়েছে সেই নদীগুলোর জলস্তর কিন্তু বাড়তে পারে। আলিপুরদুয়ারে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ডুয়ার্স অঞ্চলের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টি হতে পারে। কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের একটু নিচের দিকে যে সমস্ত জেলা রয়েছে কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের পর কোচবিহারে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। উত্তর দিনাজপুরেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে। কোথাও হয়তো ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবার বলি দক্ষিণ দিনাজপুরের কথা। দক্ষিণ দিনাজপুরেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এবার একেবারে রাঢ় অঞ্চলের দিকে নজর রাখি, অর্থাৎ মালদায় কিন্তু সারাদিন মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বজ্রপাতের আশঙ্কার কথাও রয়েছে মালদাতে। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে যে বর্ষা কিন্তু আমাদের রাজ্যে ইতিমধ্যে প্রবেশ করে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির দাপট বজায় থাকবে। হয়তো দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টি হতে পারে, কোথাও বা অতি ভারী বৃষ্টি হতে পারে, আবার কোথাও বা মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে সমস্ত জেলা রয়েছে, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর, সেই সমস্ত জায়গাতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি হবে। সঙ্গে উপকূলবর্তী এলাকাতে একটা দমকা হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। ফলে যারা এই সময় সমুদ্রে মাছ ধরার কথা বা মাছ ধরতে যাওয়ার কথা ভাবছেন, তাদের অবশ্যই নিয়মিত আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখার কথা বলা হচ্ছে। কারণ বর্ষাকাল মানেই আমরা জানি যে ইলিশের মরশুম, আর ইলিশের খোঁজে কিন্তু মৎস্যজীবীরা এই সময় গভীর সমুদ্রে পাড়ি জমান। তাই তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে। আবহাওয়ার যে আপডেট সেদিকে নজর রাখার কথা বলা হচ্ছে। এবার যদি একটু দক্ষিণবঙ্গ ছাড়িয়ে উত্তরবঙ্গের কথা বলি, উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। দক্ষিণবঙ্গের তুলনায় তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। বিশেষ করে উত্তরবঙ্গের উপরের দিকে যে সমস্ত জেলা রয়েছে সেখানে কিন্তু যেমন দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত জায়গায় বৃষ্টির দাপট বেশি লক্ষ্য করা যাবে। এবং বৃষ্টি যদি পাহাড়ি এলাকাতে বেশি হয় তাহলে ধসের একটা প্রবল সম্ভাবনা থেকে যায়, কারণ মাটি আলগা হয়ে ধস নামে, ফলে রাস্তা বন্ধ হয়ে যায়। এই সময় যারা পর্যটক রয়েছেন উত্তরবঙ্গে তাদের জন্য তাই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা অবশ্যই বলা হচ্ছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।